পাখি হয়তো দাঁড়াবান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালটা ঠিক শুরু হয় আমার নাচতে নাচতে হ্যাপি পুচকি দুই পুচকিকে নিয়ে। কে এসে ঘুম থেকে? মাম্মা আসো আসো আসো। ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় এখানে খেলাখেলি। সায়ত এখানে পুচকিদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, আমি এদিকে হ্যাপিকে নিয়ে ব্যস্ত হয়ে যাই। দেখো আজকে হ্যাপিকে কিভাবে রাগাচ্ছি আমি। হ্যাপি তোর খাওয়াটা পাখিকে দিই, একটু দিই। আচ্ছা নে 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 তুই খা, তুই খা, নে তুই খা, তুই খা। খাবি না তা দি, একটু পাখিকে দি। পাখি আসছে, পাখি আসছে, পাখি আসছে, একটু দি পাখিকে। আয় পাখি আয়, খেপে গেছে। দেখো পাখিকে দি, চলো উপরে উপরে পাখিকে দি। বসো বসো, পাখি আয় আয় আয়, পাখি পাখি আয় আয়। ওর খাবার দিব। হ্যাঁ পাখি আয় 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 আয়, পাখি আয় আয়। হ্যাপি হ্যাপি অল্প দি, অল্প দি, মুড়ি অল্প দি, পাখি খাবে, পাখি খাবে। হ্যাপি হ্যাপি পাখি খাবে, অল্প দি না, খেপে গেছে, পাখিকে পছন্দ করে না। আয় পাখি আয় 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 আয়। সব কাজ চলে আসবে এখনই। আচ্ছা দিব না দিব না দিব না হ্যাপি, দিব না, রাখ দেখাস না। পড়ে যাবে। আচ্ছা দিব না দিব না। হ্যাঁ না তুই খা, তুই খা। হ্যাপি এনে রাখ দেখায় না, রাখ দেখায় না, রাখ দেখায় না। এনে এনে বলছি হ্যাপির খাবার দিয়ে দেবো, বাস খেপে গেছে। পড়ে যাবে পড়ে যাবে। নে 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 তুই নে, তুই নে, নে তুই নে, তুই তো খাস না মুড়ি। রাগ করতে হয় না, পাখি হয়তো। আয় পাখি। হ্যাঁ আয় আয়। পেট খোলা এ। হ্যাপি হাঁটি দে, হ্যাপি হাঁটি দে। এটা দিবে না। হ্যাপি দে, একটু দে, একটু দে হ্যাপি, হ্যাপি একটু দে, হ্যাপি দে। ও হ্যাপি একটু দে। আচ্ছা একটু দে, একটু দে, একটু দে, একবার দে, একবার দে, একবার দে আমাকে, একবার দে। শোন না, শোন একটু দে। দিবে না হ্যাপি, দে দে রে দে, দেখো না ধরে আছে, ও দিবে না। হ্যাপি দে, হ্যাপি ধরে আছে, দে না, দে দে দে। পাখিকে দে, একটু পাখিকে দে। এই যে পাখি তো, এই একটা, এই যেটা, এই দে দে, পাখিকে দি, একটু দে দে। এরকম করে না, একটু দে, খেলতে হয়। এত শয়তান না, দিবে না, নিজের জিনিস খুব ভালো বোঝে। দে না, দে একটু দাঁড়া দাঁড়া, দিচ্ছি 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 দিচ্ছি। আল্লাহ পাখিকে দিব এখন আমরা। পাখি আয় 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 আয়। আরে পাখি আমার পা ধরে নিচ্ছে, পাখি পাখি আয় 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 আয়, পাখি আয়, পাখি আয় 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 আয়। উপর থেকে নিচে এসে দেখি বাবা বসে পড়েছে আলু ছিলতে।
এখানে ভাবছি যে বাবা এখন সকাল সকাল আলু কেন ছিলছে, পরে জানতে পারলাম ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে। তো বাবা এখানে আলু ছিলছে, আর দুপাশে দেখো বাবার দুই বাহন, বড় পুচকি আর ছোট পুচকি, তারা ঠিক ঘুরোঘুরি করছে বাবার পিছন পিছন। আর আমি ভাবছি আমার কি কি কাজ আছে সেগুলোকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, নইলে তো সব একটার পর একটা ছাড়া পড়ে যাবে। আর এই দুটো হচ্ছে আমার বাবাকে কখনোই ছাড়ে না, বাবা যেখানে হ্যাপি আর এই দুই পুচকি সব সময় একসাথে থাকবে। কাজটা সেরে এদিকে আসতেই দেখি রান্নাঘরে এক অবাক কাণ্ড। সায়ন তার মা মিলে ভাজছে লুচি। দেখে তো বেশ ভালোই লাগলো, তাই ভাবলাম কেন না ক্যামেরাবন্দি করা যাক, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। এতদিনে মা তাহলে নিজের একটা হেল্পিং হ্যান্ড পেয়েই গেল। যাক, দুজনকে একসাথে কিন্তু ভালোই লাগছে, তাই না? দুজনে মনোযোগ সহকারে কি সুন্দর লুচি ভাজছে আর বেলছে। এইসব থেকে তো আমি সব নর্মালি দূরেই থাকি, তো সায়ন এসে মাকে একটু হেল্প করছে, জিনিসটা দেখে বেশ ভালোই লাগলো। দেখতে দেখতে দুজনে মিলে সব কটা লুচি কিন্তু বেলে ফেলেছিল আর ভেজেও ফেলেছিল একদম পারফেক্টভাবে। তারপরে আমি তো আর কি, লুচি ভাজা হয়ে গেছে, না খেয়ে কি আর থাকবো, ফটাফট খাওয়া দাওয়া সেরে আমি সায়ন দুজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম আমার এক পরিচিত দিদির বাড়িতে যাওয়ার জন্য। কারণ তার একটা ছোট্ট বেবি হয়েছে, কোরিয়া থাকতেই তার ব্যাপারে খবর পেয়ে গেছিলাম, যেটা ছোট্ট মেম্বার চলে এসেছে, তো তাকে তো দেখতে যেতেই হবে। তো সময় বের করে সবার আগে তার কাছেই গিয়েছি দেখা করতে। ছোট্ট বেবির এই যে তার মা, কত কিউট দেখতে, তার বেবিটা অনেকই কিউট দেখতে। তাদের মুখটা না হয় তোমাদের সাথে আমি পরে শেয়ার করব, এখন সে থাক একটু লুকোনো। যারা দিদিটাকে চেনো তারা তো দেখেই ফেলেছো দিদির ছোট্ট বেবিটাকে। আর খুব ইচ্ছা চুপ চুপ করে ওষুধ খাই, জানি দেখো বললাম না কিছু। আর এগুলা যদি এসছে একটা ব্লগে, তো চ্যানেলকে আমি ইউটিউবে টুইট করব যাতে রিপোর্ট করে। কিছু হবে না, এটাই দেবে। হ্যাঁ চাঁদা দি, এই যে আনুষ্কা হাই বল, কাকু হাই বলো। যাকে এখন দেখলে সে হচ্ছে আমার এক পাগল বান্ধবী, ভীষণই কাছের এক বান্ধবী আমার। তারাও এসেছিল এখানে ছন্দাদির বাড়িতে, সবাই একসাথে এখানে আমাদের দেখাও হয়ে গেল পুচকুটাকে। তো এখন বাড়ির দিকে রওনা দেব, বাড়িতেই যাচ্ছি। তো বাড়িতে এসে দেখো কি আমার জন্য ওয়েট করছিল হ্যাপি। যেহেতু আমি বাইরে গিয়েছি, এখন ওনাকেও তো একটু ঘুরতে নিয়ে যেতে হবে, তাই ওনাকে একটু স্কুটিতে বসিয়ে ঘুরতে গেলাম। বেশি দূর যাইনি, বাড়ির পাশেই একটু জাস্ট ওকে গোল করে ঘুরিয়ে ওপরে চলে আসলাম, কারণ অনেকটাই টাইম হয়ে গেছিলো, দুপুরের খাবারও তো খেতে হবে। তো আজকে দুপুরের মেনুতে মা বানিয়েছিল শাক, মাছ, আর একটা কিছুর একটা তরকারি ছিল, তার সাথে ছিল চিংড়ি মাছের চপ। সব মিলিয়ে একটা এলাহি খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার পরেও রাত্রে কিন্তু আর একটা বড় খাওয়া দাওয়া ছিল, কারণ কালকে যে বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেই বিয়ে বাড়িরই আজকে ছিল রিসেপশন। তো সেখানেই যাওয়ার জন্য আমরা সবাই মিলে রেডি হতে চলেও গিয়েছিলাম। দেখো বলতে বলতে পৌঁছেও গেলাম বিয়ে বাড়িতে। আর এই হলো আমাদের নতুন বর বউ, কি ভীষণ মিষ্টি লাগছে না তাদেরকে দেখতে। বিয়ে বাড়িতে এসেছি সেজে গুজে ফটো তুলবো না তা তো হয় না, তাই একে একে আমরা সবাই মিলে চলে গেলাম বর বউদের সাথে ফটো তুলতে। প্রথমে গেল মা বাবা, তার সাথে বড় পুচকি, তারপরে দিদি জিজু, সবাই মিলে ফটো তুলে নিয়েছে কিন্তু অনেক। এই হচ্ছে আর একটা মিষ্টি মেয়ে, যাকে আগের ভিডিওর সাথে তোমাদের পরিচয় করিয়েছি, কত সুন্দর লাগছিল ওকে দেখতে। এই হচ্ছে আমাদের নতুন বরের একমাত্র বোন। পাশে ভালো একটা গান বাজছিল, মনে হচ্ছিল গিয়ে ডান্স করি, কিন্তু না না না, বিয়ে বাড়ি এসেছি, আগে তো খেতে হবে তাই না, খাওয়া দাওয়া করতে আমরা তাই চলে গিয়েছিলাম। খাওয়ার সময় এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম খেতে, যে তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ার করা হয়নি। সবার সাথেই তো তোমাদেরকে দেখা করিয়ে দিলাম, কই আমাকে তো আর দেখালাম না। তাই শানকে বললাম, কই আমার ভিডিও তো তুমি বানিয়ে দাওনি। বলতে বলতে শান বলে, দাও দাও দাও, তোমার একটা ভিডিও করেই দিই। এই ছিল আমার লুক। গোটা বিয়েবাড়িতে কেউ যদি সবচেয়ে বেশি মজা করে থাকে তারা ছিল এরা দুজন। এরা হচ্ছে আমার বাবাকে ঠিক বডিগার্ড বানিয়ে নিয়েছে তাদের। আর দুজনে বসে দুই বোনে, কেউ কফি খাচ্ছে, কেউ গানের তালে তালে একটু নাচছে, মানে একটা আলাদাই মজা এদের দুজনের। এদের দুজনের বন্ডিং এতটাই ভালো, মানে সবসময় দুজনের সাথে থাকবে, সাথে ডান্স করবে, সবাইকে নিয়ে মাতিয়ে রাখবে জাস্ট। মানে এখানে মিউজিক বাজছিল আর দুজনকে দেখো কি সুন্দর ডান্স করছে। তো বিয়েবাড়ি শেষ, এখন বাড়ি চলে যাচ্ছি।
তো বাড়িতে আসার সময় আর ভিডিও করা পসিবল হয়নি, ভীষণ টায়ার্ডও হয়ে গেছিলাম। তো যেদিনের ভিডিওটা তোমাদের এখন শেয়ার করছি সেটা ছিল নেক্সট ডে। তো নেক্সট ডে সকাল সকাল মা বলল যে বিয়ের অ্যালবামটা চলে এসছে, সেটা দেখবি না, আর তো তুই সময় পাবি না দেখার। বাস মায়ের বলার সারা আমি তো গিয়ে সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে বসে পড়েছি বিয়ের অ্যালবাম দেখতে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করি বিয়ের অ্যালবামের কিছু ছোটো ছোটো ক্লিপ। ফটাফট ফটো দেখাগুলো শেষ করে নিচ্ছি, কারণ আজকে একটু বেরোবো। আজকে যাব হচ্ছে আমার স্কুলে, তোমাদের সাথেও আমি সেটা শেয়ার করব। তো স্কুলে তো চলে এসেছি। স্কুলে ঢোকার সাথে সাথে যখন সব স্টুডেন্টরা আমাকে দেখেছে জাস্ট দৌড়ে এসেছে দেখা করার জন্য। মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে যখন কেউ তোমাকে খুব ভালোবাসে তুমি তাদের কাছে যখন যেতে পারো। হাই হ্যালো হ্যালো করে দাও সবাই, দাঁড়া ওয়ান করে নি ওয়ানে। মানে আমার এত ভালো লাগছিল, সব স্টুডেন্টরা এসেছে আমার সাথে দেখা করতে। আর তার থেকেও ভালো লাগছিল যে আমি সায়ন্তকে নিয়ে যেতে পেরেছি আমার স্কুলে। তো ওকেই মেনলি আমার আরও দেখা করানোর ইচ্ছা ছিল যে আমি আমার লাইফের একটা ইম্পর্টেন্ট টাইম কোথায় কাটাতাম। এই হচ্ছে আমার স্কুল, যেখানে আমি আমার অনেকটা সময় কাটিয়েছি। আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা। এত ভালো লাগলো এতদিন পর এখানে এসে, সবকিছু সেম রয়ে গেছে, সবকিছু কোনো কিছু চেঞ্জ হয়নি। মানে এত ভালো লাগছিল এখানে আমি এতটা সময় কাটিয়েছি, মানে সবকিছু দেখে এত ভালো লাগছিল। আর এখানে রয়েছে আমার সবচেয়ে ভালো লাগা ভালোবাসার মানুষেরা। এনারা ছিলেন জন্য আমার স্কুল লাইফটা, আমার চাকরি জীবনটা এত ভালো কেটেছে। সবসময় হাসি খেলা, সবাই আমার থেকে সিনিয়র ছিল কিন্তু সবাই আমাকে বোনের মতো ট্রিট করতো। এত ভালোবাসা পেয়েছে এখানে আমি সবার থেকে, যেটা ভাষায় বললে হয়তো কমই পড়বে। তো ভীষণই ভালো একটা সময় কাটলো সায়ন্তের সাথে, সবার খুব সুন্দর একটা গল্প আড্ডা হয়েছে। বিয়ের সময় তো আর সায়ন্তের সাথে সেভাবে সবাই কথা বলতে পারেনি, কারণ বিয়েতে দুজনে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো এটাই একমাত্র চান্স ছিল সবাই মিলে এক জায়গায় হয়ে একটু আড্ডা দেওয়া। তো যাই হোক, খুব ভালোভাবে সবার সাথে গল্প আড্ডা করে এখন বেরিয়ে পড়ছি বাড়ির জন্য। আর শেষবারের মতো স্কুলটাকে আরেকবার ঘুরে দেখে নিচ্ছি যে আবার কবে এখানে আসা হবে না হবে। তো এখন বেরিয়ে পড়লাম বাড়ির জন্য, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে, বাড়িতেও যেতে হবে, মা ওয়েট করছে আমাদের জন্য। তো চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসেই দুপুরের এলাহি মেনু আজকে মা বানিয়েছিল আমার পছন্দের মুড়িঘণ্ট, ডাল, মাছ ভাজা, ভাত। মানে বাড়িতে আসার পর একদিনও নিরামিষ খাইনি, এত পরিমাণে মা খাবার খাইয়েছে, মানে খাইয়ে খাইয়ে জাস্ট পাগল করে দিয়েছে। আজকে হচ্ছে আমার বাড়িতে লাস্ট নাইট, দেখতেই পাচ্ছ চারিপাশটা একদম ফাঁকা, একটুকু ভালো লাগছে না। আজকে রাতটা বেরোলেই কালকেই চলে যাওয়ার টাইম চলে আসবে। মানে সবকিছুকে জাস্ট চোখের মধ্যে ক্যাপচার করে নিচ্ছি স্মৃতিগুলোকে, যে বাকি সময়টা যখন থাকবো কোরিয়াতে তখন যেন এগুলো দেখে দেখে ভালো থাকতে পারি। তো আর ভিডিওটা বড় করব না, আজকের মতো এতটুকুই। আবার দেখা হয় পরে একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।